দেখ যে নারেশন চেঞ্জের অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী করতে হবে যে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করা হবে যে যদি সে থাকে বা স্যাড, মানে পাস্ট টেন্সে থাকলে স্যাড, ঠিক আছে, যে যদি সে থাকে তাহলে উইশ হবে, যদি স্যাড থাকে তাহলে উইশড। এবার এই যে রিপোর্টিং ভার্বটা সে বা স্যাড থাকবে, এবার কোনো জায়গায় বুঝবে কি হয় উইশ, নাহলে প্রে, নয়তো ব্ল্যাস, নয়তো কার্স। তাহলে কথায় কোনটা বুঝবে যদি তার রিপোর্টেড স্পিচটা, মানে যেমন এইখানে যে মে গড ব্লেস ইউ, এই সেন্টেন্সটা কি যে যদি বুঝায় ইচ্ছা বা শুভকামনা তখন বুঝবে উইশ, ঠিক আছে, বা উইশড। প্রার্থনা যদি বুঝায় তাহলে প্রে বা প্রেড। যদি আশীর্বাদ বোঝায় তাহলে ব্লেস বা ব্লেসড। যদি অভিশাপ বোঝায় তাহলে কী বুঝবে কার্স বা কার্সড। ওকে। আর ইনভাইটেডের ক্ষেত্রে কী বুঝবে দ্যাট, যেমন এখানে হচ্ছে হি স্যাড টু মি, মানে সে বললে আমাকে কি যে মেক গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। এই যেটা কি মানে কি কী করছে যে প্রে করছে, মানে প্রার্থনা করছে, তাহলে এটা কী বুঝবে যে হি এর জায়গায় হি, আর এই স্যাডের বদল কী বুঝবে প্রেড, কী বুঝবে প্রেড। আর এই যে টু মিটা এখানে উঠে যাবে, ঠিক আছে, এইখানে কিন্তু টু মি বসিবে না, কারণ যদি এখানে টু মি বসা হয় তাহলে কী হবে যে প্রার্থনাটা কী হবে আমাকে করা হয়ে যাবে, তার জন্য কী হবে এটা হবে না, ডাইরেক্টে উঠে নিয়ে ইনভাইটেডের জায়গায় দ্যাট। তারপরে মে গড ব্লেস ইউ, সেটার জন্য আগে গড, তারপর মে থেকে মাইট, ব্লেস থেকে প্লাস ইউটা কি মি। ওকে। তারপর হচ্ছে দ্য ওল্ড ম্যান স্যাড টু মি মে গড হেল্প ইউ, মানে বৃদ্ধ লোকটি বলল কি, বৃদ্ধ লোকটি আমাকে বলল যে ভগবান তোমাকে সাহায্য করুক। তাহলে কি দ্য ওল্ড ম্যান লেখলিস, তারপর স্যাডের জায়গায় কি এখানে উইস্ট, ইচ্ছা শক্তির জন্য, ঠিক আছে। এবার কি কোনো কোনো জায়গার ক্ষেত্রে যদি উইস্টের বদল পেরেও লেখা যেতে পারে, ঠিক আছে। তারপর আছে এই টু মিটা উঠে যাবে, তাহলে ইনভাইটের জায়গায় দ্যাট, তারপর মে এই গডের জায়গায় গড, তারপরে মে থাকে মাইট, তারপর হেল্প আর ইউটাকে মি। ওকে, বুঝতে পারা গেছে। তাহলে কি বুঝতে পারলি যে যদি সে থাকে তাহলে উইশ বুঝবে, আর যদি স্যাড থাকে উইস্ট বুঝবে, মানে কি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট ওয়ার্ডারও বুঝবে, ঠিক আছে, সেকেন্ড ফর্ম। ওকে।